গুড মর্নিং। অ্যাকচুয়ালি গুড মর্নিং বলছি, কিন্তু আমার কাছে মর্নিংটা গুড না। কারণ কারণটা তো দেখিয়েই দিই, চারিদিকটাকে একটু দেখিয়ে দিই। দেখো, প্যারাপিটে কিন্তু ওই একটা কোনায় গাছ আছে, এখানে দুটো, আর কিন্তু কোনো গাছ নেই। কারণটা হচ্ছে, গাছ আমি সব এখানে নামিয়ে নিয়েছি। দেখো, সব গাছগুলোকে আমি এখানে পরপর নামিয়ে নিয়েছি। বিষয়টা হচ্ছে, কাল রাতে যখন ঝড় হয় তখন এই গাছটাকে দেখে চিনতে পারছো? আমি এই গাছটার ছবি আছে, সেটা দিয়ে দেবো। কালকে রাতে 12:30 নাগাদ মা আমাকে ফোন করে, মনে হয় তোর গাছ পড়ে গেছে, একটু আয়। তা আমি একটু দেখাই। গাছটা এখানে ছিল, ঠিক এই পজিশনটাতে ছিল, এখান থেকে নিচে পড়ে যায়। একটু যদি জুম করে দেখাই, দেখো মাটি পড়ে আছে, কিছুটা শিকড়ের অংশ ওখানে দেখতে পাচ্ছি, ফুল পড়ে আছে, আর এই যে বালতিতে ছিল, বালতির কিছু ভাঙা অংশ পড়ে আছে। বিষয়টা কি, মানে একটা গাছকে একদম যত্ন করে ছোট থেকে বড় করা, তারপরে সেই গাছটার যত যা প্রয়োজন সব কিছু দেখা, তা গাছটাকে সুন্দর করে তৈরি করা, তারপরে যখন কোনো একটু অ্যাক্সিডেন্টের জন্য গাছটা নষ্ট হয়ে যায়, সেটা সহ্য করা যায় না আর কি। রাতে তড়িঘড়ি তখনই আসি, উপরে এসে দেখলাম যে এই গাছটা নেই আর কি। তা আমি নিচে যাই, নিচে গিয়ে গাছটাকে তুলে নিয়ে আসি। আর এই যে বালতিটা, এর উপর থেকে পড়ে গেছিলো, দেখো একদম চুরমার হয়ে গেছে ভেঙে। তো এটাতে করেই কোনো রকমে আমি নিয়ে আসি গাছটাকে। আর এই যে মেন ডালটাই আর কি, যেটাকে লিডার ডাল বলে থাকি আমরা, তোমরা সবাই জানো, এটাই পুরো ভেঙে গেছে। তারপরে দেখলাম গাছ যখন ভেঙেই গেছে, আর এইদিকে সব ডালগুলো সব ভেঙে গেছিলো আর কি। সেখান থেকে আমি এই সব ভেঙে আছে ডালগুলো, কিছু কিছু ডাল ছেটেও দিয়েছি কাল রাতে। তারপরে ঘরে বালতি ছিল একটা, তো এটাতে আবার রিপোর্ট করে দিই রাতের বেলাতেই, মানে মোটামুটি রাতেই আমি বসিয়ে দিই। দেখো গোড়াটা ভেজে আছে, রাতেই আমি জল দিয়ে দিয়েছিলাম। যেই গাছগুলো ডালগুলো ভেঙে গেছিলো সেগুলোকে আমি ফেলিনি, মোটা ডাল যেগুলো লিডার ডাল ছিল একটা, সেটাকে আমি বসিয়ে দিয়েছি। চলো একটু দেখাই। রাত্রেবেলাতেই আমি একটু যদি দেখাই তোমাদেরকে, দেখো এখানে আমি রাত্রেবেলাতেই বসিয়ে দিই। জানি না কি হবে, কতটা কি করতে পারবো, চেষ্টা তো করেছি, দেখা যাক। আমি গত রোববারই মিস্ত্রিকে বলেছিলাম যে আমি এখানে কিছু ছাদে র্যাক করব, তোমাদেরকে আমি আগেও বলেছিলাম র্যাক করব, র্যাকে গাছগুলো রাখবো। তা কোনো কারণে সে কাজ করেনি, বা কিছু জিনিসপত্র পাওয়া যাচ্ছিল না যেগুলো দিয়ে বানাবো আমি, বলেছিল করে দেবে। কালকেও ফোন করি, সে ফোন রিসিভ করেনি। এবার দেখা যাক, হয়তো র্যাকের উপর রাখলে এই দুর্ঘটনাটা হতো না আর কি। আর ওয়েট করিনি কাল রাতে, আমি যত কটা গাছ ছিল আমার, যেগুলো খুব খারাপ পজিশন হতে পারে, আমার মনে হচ্ছিল কিছু হতে পারে, সব কটাকে আমি নামিয়ে নিয়েছি। আর এই দিকেও দেখো, নামিয়ে নিয়েছি গাছগুলোকে আমি। আর আমারও ছোট্ট একটু দুর্ঘটনা ঘটেছে আমারও। অ্যাকচুয়ালি গাছটাকে যখন তুলছিলাম তখন এখানে চাপ লাগে আর কি, আমি বুঝতে পারিনি, উপরে নিয়ে আসি একেবারে, তা এখানে চাপ লেগে ব্লাড জমে যায়। এবার আমার নয় হাতে ওইটুকু ব্লাড জমেছে, কিন্তু একটা জিনিস দেখো, চিন্তা করে দেখো, এই গাছটার মেন লিডার ডালটা পুরো উপর থেকে পড়ে ভেঙে গেছে, এইটার থেকে আর খারাপ কি হতে পারে। জানি না গাছটার কি হবে, রেখে দিয়েছে। আমি ভাবছি এই জায়গাটা কেটে দেবো, এখান থেকে কেটে দিলে উপরে একটু সাফ লাগিয়ে দেবো, সেটাই দেখি করুন, নাহলে কি পচন ধরতে পারে, বা পোকা লাগতে পারে, বা নষ্ট হয়ে যেতে পারে গাছটা। এই আর কি, এই জন্য একটা বড় ভিডিও করলাম যে তোমরাও গাছগুলো একটু সাবধানে রাখো। আমার একটু অসাবধানতা বা নিজের ভুলের জন্য আজকে এই দুর্ঘটনা আমাকে দেখতে হলো, বা আমি দুর্ঘটনার সম্মুখীন হলাম। কী করবো, হয়ে গেছে ভুল, আমারই ভুল, আমি অন্য কারো দোষ দেবো না। আমারই ভুল, ঝড় হয়েছে সেই জন্য পড়েছে তাও না, আমারই ভুল। সত্যি কথা বলছি, কাল রাতে আমার এক ফোঁটা ঘুম হয়নি। শুধু চিন্তা করছিলাম গাছটা বাঁচবে তো, মানে আমি খুব দুঃখ পেয়েছি, গাছটা পড়ে গেছে, সব থেকে ভালো ফুল। যদি ফুল গাছের ছবিটা দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিও যে গাছটা কতটা ভালো ছিল, কী সুন্দর ফুল ফুটেছিল গাছে, কোনো পাতা ছিল না। সেই গাছটার এই অবস্থা। যাই হোক, ভিডিও আর বড় করছি না, এখানেই শেষ করছি। লাইক কমেন্ট শেয়ার করে দিও, তোমরা পাশে না থাকলে তো এগোতে পারবো না। টাটা।